আপনারা তো জিও ফোন থেকে অনেক কিছুই করতে দেখেছেন, এই যেমন ধরুন ফটো কিংবা ভিডিও এডিটিং করা, এছাড়াও ভিডিও থেকে MP3-তে কনভার্ট করা, স্ক্রিনশট নেওয়া ইত্যাদি ইত্যাদি। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো আছেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জিও ফোন থেকে কিভাবে মানি ট্রান্সফার করা যায়। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিমাইতি আপনাদের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে। আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন আমার পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলবেন না, লাইক মাস্ট। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করি। তো ভিউয়ার্স, এই জিও ফোন থেকে মানি ট্রান্সফার করার জন্য আপনার এই জিও ফোনে একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হচ্ছে জিও পে। জিও পে ছাড়া তো আপনি আর অন্যান্য কোনো অ্যাপস ইউজ করতে পারবেন না। জিও আপনাকে যেই অ্যাপস দেবে আপনাকে সেই অ্যাপস ইউজ করতে হবে। তো আপনার যদি এই জিও পে অ্যাপসটা ইনস্টল না করা থাকে তাহলে আপনি এই জিও স্টোর যে অ্যাপসটি আছে এই জিও স্টোর থেকে আপনি ওই জিও পে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করা দেখাচ্ছি না। তো জিও পে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ওই জিও পে অ্যাপসের মধ্যে চলে যাবেন। সেখানে যাওয়ার পর একটু খুলতে লেট হচ্ছে। জিও পে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এইরকম দেখবেন একটা নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার একটা বক্স চলে আসবে। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যেই নাম্বার লিঙ্ক আছে, মানে যে নাম্বারে আপনার ব্যাংক আইডি আছে লিঙ্ক করা, সেই নাম্বারটায় আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার সেই নাম্বারে ওটিপি যাবে, তারপর ভেরিফিকেশন হবে, তারপর এটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আমার নাম্বার বসিয়ে দিচ্ছি। আমার আগে থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল, যার জন্য আর ওটিপি দেয়নি, কিন্তু মেসেজ চলে আসছে অটোমেটিক। আমার ক্রিয়েট হয়ে গেছে, জিও পেতে অ্যাকাউন্ট খুলে গেছে। এরপর দেখুন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই, এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আমার হয়তো নেবে না, কারণ আমার আগে থেকে যেহেতু এখানে ক্রিয়েট করা ছিল। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর তো আমার ব্যাংকটিও সিলেক্ট করে নিয়েছে। এরপর আমি ব্যাক করছি। ব্যাক করে দেওয়ার পর আপনারা যখন ব্যাংকটা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাবেন এইরকম ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে ফার্স্ট অপশনটি দেখুন স্ক্যান কিউআর, এখানে আপনি ক্লিক করলে আপনি যে কোনো কিউআর স্ক্যান করে মানে টাকা পেমেন্ট করতে পারবেন। তারপরে দেখুন সেন্ড মানি, এই সেন্ড মানি অপশানে ক্লিক করলে আপনি কোনো ইউপিআই আইডির মাধ্যমে কিংবা কোনো অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই দেখুন আপনার সেন্ড মানিতে ক্লিক করলে আপনি যদি প্রথম খুলে থাকেন জিও পেটি তাহলে আপনার এইরকম দেখাবে। তো আমি আপনাদেরকে একটা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি। তো আমি যে ইউপিআই আইডির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাইছি সেই ইউপিআই আইডিটা দিয়ে দিতে হবে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে চান তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংকের আইএফসি কোড দিয়ে দিবেন, তারপর টাকা সেন্ড করতে পারবেন। তো আমি ইউপিআই আইডিটা একটা দিয়ে দিচ্ছি।
তো ইউপিআই আইডিটা দিয়ে দেওয়ার পর এরপর যে প্রসেসটা আছে এই অপশানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটা যার নামে আছে তার নামটি শো করাবে। তো দেখুন এখানে আমার যাকে আমি টাকা ট্রান্সফার করব তার নামটি শো করাচ্ছে এবং তারপর তার ইউপিআই আইডিটা দেওয়া আছে। তো এরপর অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। তো আমি অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি। এরপর আপনি কোনো রিমার্কস লিখতে চাইলে আপনি লিখতে পারেন, আমি লিখছি না, ডাইরেক্ট একদম প্রসেসটে ক্লিক করে দিচ্ছি। তো প্রসেসটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে আমি কোন ব্যাংক থেকে পে করব। আপনার যদি অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে আপনি কোন ব্যাংক থেকে পে করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার একটাই ব্যাংক এখানে আছে, তো আমি এখানে ডাইরেক্ট প্রসেস করে দিচ্ছি। তো প্রসেস করে দেওয়ার পর এখানে আপনার একটা পিন যে হয়ে থাকে সেই পিনটি দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এন্টার ইউপিআই পিন, পিন দেওয়ার অপশন চলে আসছে। তো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি। তো পিনটি দেওয়া হয়ে গেলে এরপর যে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আর যদি আপনি পিনটি ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা দেখার জন্য আপনি এখানে শো অপশনে ক্লিক করতে পারেন। শো অপশনে ক্লিক করার জন্য আপনি ওকেতে ক্লিক করবেন। তো আমি দেখতে চাইছি না, আমি যে ইউপিআই পিনটা দিয়েছি একদম সঠিকই দিয়েছি, আমার আর চেক করার প্রয়োজন নেই। তো সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ট্রানজাকশনটা হয়েছে সেটা সাকসেসফুল হয়েছে যে সেটার একটা লিস্ট দিয়ে দেবে। এই দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। কখন পেমেন্ট হয়েছে 12:18 PM অন 10 জানুয়ারি 2023। ট্রানজাকশন আইডি আর অ্যামাউন্ট কত, তারপর কাকে ট্রান্সফার করেছেন সেই সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর কোথা থেকে ট্রান্সফার করেছেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। রিমার্কসের জায়গায় ইউপিআই পেমেন্ট আপনি কোনো লেখেননি, যার কারণে ওটা ইউপিআই পেমেন্ট বলেই লেখা হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এইরকম জিও ফোন থেকে আপনি আগে কোনো পেমেন্ট করেছেন কিনা সেটাও অবশ্যই জানিয়ে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।